কতটা প্রস্তুত মায়ানমারের সিনমিউম প্যাগোডা? মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, এর উপরে কিন্তু ফাইবার কাস্টিং করা হবে। 150 ফুট, মানে প্রতি বছরই এমন চমক থাকে এখানে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে। সো গুড মর্নিং বন্ধুরা, আমি প্লিজ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। আশা করি একটা থাম থেকে বুঝে গেছে আজকে আমি করে চলে এসেছি। আজকে নিয়ে আমি চলে এসেছি আবারও কল্যাণী আইটিআই মোড়, এবং পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু বুঝেই গেছে, কারণ 12ই মে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে খুঁটি পুজো এবং 2025-এর শুভ আরম্ভ। তো আর ঠিক তার আজকে 22 দিনের মাথায় কিন্তু আমি আবারও চলে এসেছি। প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে, কতটা উচ্চতা হতে চলেছে এই বছর পূজা মণ্ডপ, সমস্তটাই কিন্তু তুলে ধরবো আজকে তোমাদের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের যে পূজা প্রাঙ্গণের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, আর প্রতি বছরে নেয় এই বছর কিন্তু বাইরে টিন দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে, যাতে মানে কোনো পশু গিয়ে প্যান্ডেলে ক্ষতি না করতে পারে। তো চলো কতটা এগালো কাজ সেটা কিন্তু তুলে ধরবো আজকে তোমাদের এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ কাজ বলতে গেলে অনেকটা হয়ে গেছে, চলো ভিতরে প্রবেশ করা যাক আর কাজ তোমাদের সাথে শেয়ার করছি। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। তো আমি খুঁটি পুজোর দিন এসেছিলাম এবং খুঁটি পুজোর শুভ মুহূর্ত শেয়ার করেছিলাম, তার সাথে সাথে কিন্তু জানিয়েছিলাম এই বছর এনাদের থিম কী। তাও তোমরা জানি না কি আবারও এই বছর এনাদের থিম হচ্ছে কিন্তু মায়ানমারের সিনমিউম প্যাগোডা বা হোয়াইট প্যাগোডা বলতে পারো। তো যেমন তোমাদের বলছিলাম প্যাগোডাটা কিন্তু তোমাদের অরিজিনাল ফুটেজ তো শেয়ার করছি, তার সাথে আগে বলে দিই প্যাগোডাটা কিন্তু হতে চলেছে যেমন গোল আকার, এখানে কিন্তু সম্পূর্ণ গোল আকার তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ চওড়াটা কিন্তু অনেকটাই মাঠ জুড়ে করা হয়েছে এবং উচ্চতাও কিন্তু অনেকটাই হবে। তো কত চওড়া কত উচ্চতা সব তো থাকছে এই ভিডিওতে। আর যদি কাজ বলো, কাজ কিন্তু একদম জোর কদমে চলছে, কারণ তোমরা যেমন বললাম যে প্যাগোডাটা কিন্তু পুরো গোলা আকৃতি তৈরি হবে, তার যে কাজ অনেকটাই হয়ে গেছে। তো তোমরা যদি বাঁশের ধাপগুলো দেখতে পারো, দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বাঁশের ধাপ তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ মিনিমাম 5 থেকে 6টা ধাপ কিন্তু তৈরি করা যায়, আর সম্পূর্ণ কিন্তু প্যানেলটা হতে চলেছে গোল আকার। আর তোমরা যদি অরিজিনাল ফুটেজ দেখো তাহলে বুঝতে পারবে এখনকার প্রস্তুতি আর হচ্ছে অরিজিনাল ফুটেজের মধ্যে পার্থক্য, মানে কতটা তোমাদের প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমের সাথে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো কিছুটা অরিজিনাল ফুটেজ দেখে নাও। এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। লুমের আসি এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে। বলতে পারো কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় বাঁশের কাজ সাথে সাথে কিন্তু ভিতরে প্লাইয়ের কাজও কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু দেখাবো তোমাদের আজকে এই ভিডিওতে। আর এখানে মাঠে দেখতে পাচ্ছি অনেক বাঁশ কিন্তু এখনও পড়ে রয়েছে, কারণ প্যান্ডেলের কাজটা কিন্তু এখনও অনেকটাই বাকি। তো চলো ভিতরে যে স্থানে মাতৃ প্রতিমা থাকবে সেখানেও কাজ কিন্তু চলছে জোর কদমে। চলো সেখানে দেখাচ্ছি তোমাদের কতটা প্রস্তুতি হয়েছে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। এই স্থানে কিন্তু থাকতে চলেছে মাতৃ প্রতিমা, তার উপরে যে তিরপলে যে ছাউনি দিয়ে কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই স্থানে কিন্তু মূল যে পূজা মণ্ডপ এখানেই মাতৃ প্রতিমা থাকে, আর তার যে কাজ এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর উপরে যে তিরপল দিয়ে যে ঘেরার কাজ সেটাও হয়ে গেছে, আর ঠিক ওই সাইডটাই কিন্তু হচ্ছে প্লাইয়ের যে বাটামের কাজ, সেই বাটামের কাজ কিন্তু ওখানে হচ্ছে, সেটা তো দেখাবোই। আর এইখানে দেখতে পাচ্ছি কাকু কিন্তু একটা কাজ করছে, চলো তোমার সামনে গিয়ে দেখাই। সবার আর পুরো প্যান্ডেল জুড়ে যে সুন্দর বাইরে কলকা দেওয়া হবে তারই কিন্তু প্রস্তুতি এখন চলছে। এখন মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, এর উপরে কিন্তু ফাইবার কাস্টিং করা হবে, তারপর গিয়ে কিন্তু প্যান্ডেলটা অপূর্ব সুন্দর লাগবে দেখতে। তারই যে একদম প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন মাটির যে প্রাথমিক কাজ, যেটা ছাঁচ তৈরি করার কাজ, সেটা কিন্তু করছে কাকু, দেখতে পাচ্ছ।
ঠিক প্যান্ডেলটার পিছন দিকে এখানে দেখতে পাচ্ছি কাকুরা কিন্তু ঠিক উপরে উঠে যে ওই যে তিরপলের উপরে যে বাঁশ বাঁধার কাজ সেগুলো কিন্তু কাকুরা করছে, ওই উপরে উঠে দেখতে পাচ্ছ। আর তার ঠিক এই পাশে কিন্তু বিভিন্ন বাটাম বা প্লাইয়ের যে কাজ বলতে পারো সেগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ। কাকুরা এখানে কাটাকাটি, তারপরে যে সাইজ মতো স্ট্রাকচারের যে কাজগুলো বাটামের সেটা কিন্তু কাকুরা করছে দেখতেই পারছো। যদি বলতে পারো জোর কদমে চলছে, কারণ খুঁটি পুজো হয়েছে 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন, আর আজ কিন্তু 4ই জুন, অর্থাৎ 22 দিনের মাথার যদি তোমার প্রস্তুতি দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে। কিন্তু দেখতে যে মানে প্যান্ডেলের যে প্রাথমিক স্ট্রাকচারটা গোল রাউন্ড যেমনটা হবে বলেছিল সেমন অনেকটা কাজ এগিয়ে গেছে। পিছন দিকে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানটারও কাজ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। উপরে তিরপল বাঁধার কাজ থেকে শুরু করে এখানে যে বিভিন্ন বাটামের কাজ সেগুলো কিন্তু চলছে, বিভিন্ন স্ট্রাকচারের যে বাটামের কাজ। বেশ কিছু বড় বড় স্ট্রাকচার কিন্তু বাটাম দিয়ে তৈরি করে রাখা রয়েছে, এই পাশেও রাখা রয়েছে, এই পাশেও রাখা রয়েছে। আর কাকু কিন্তু ওখানে ছোটো ছোটো যে স্ট্রাকচারের কাজ সেগুলো করছে। আর আমি এখন ঠিক রয়েছি প্যান্ডেলটা ঠিক পিছন দিকে। আর তোমাদের উপরে দেখালাম আমি, কাকুরা কিন্তু সেই ওই উপরে উঠে কিন্তু তিরপলের উপরে যে বাঁশ বাঁধার কাজ দড়ি দিয়ে সেটা কিন্তু করছে দেখতে পাচ্ছ। এই প্রস্তুতি বলতে পারো জোর কদমে কিন্তু এক প্রকার চলছে। কেমন আছেন? অনেকদিন পর দেখা। আচ্ছা, খুঁটি পূজার দিন এসেছিলেন? হ্যাঁ, খুঁটি পূজার দিনে তো কাজ শুরু হয়েছিল। বুদ্ধ পূর্ণিমার দিনে দেখছিলাম কাজ শুরু হয়ে গেছিল। তবে প্যান্ডেলের কাজ কি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে তো দেখলাম না শুরু হলো? প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? বুদ্ধ পূর্ণিমার দিনেও খুঁটি পুজো দেওয়া হয়েছে, খুঁটি আরো মানে খুঁটি পোতা হয়েছে। হ্যাঁ, ওই দিনই তো উদ্বোধন। হ্যাঁ, আমরা দেখলাম মানে খুঁটি পূজার দিনে এখানে যে কাজটা এই সাইডের গোডাউনে বা যেটা বলে এই কাজটা করা হচ্ছিল, সাইডের কাজটা। প্যান্ডেলের কাজ কিন্তু তখন হাতে সব খুঁটিটাই পোতা হয়েছে, 4x4 খুঁটি পোতা হয়েছে, 4x4 খুঁটি পূজা মানে সেদিন থেকে শুরু হয়ে গেছে। আর এত কম সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব অনেকটা এগিয়ে গেছে তো কাজ। তাই এবছর কি আরো তাড়াতাড়ি আমরা দেখতে পাবো থিমটি? আমাদের কাজ করতে হতে সেই মহলায় লেগে যাবে, মানে প্রতিদিনই তো কাজ চলবে, প্রতিদিন কাজ চলবে। তার মানে এবছর আগের বছর থেকে আরো বেশি আকর্ষণ হতে চলেছে তাহলে। অবশ্যই। আচ্ছা, এবছর তাও কত হাজার বাঁশ ব্যবহার হতে চলেছে? আনুমানিক 50-60 হাজারের উপরে? অত হবে না, 25-30 হাজার হবে। তার মানে ভাবার বিষয় যে প্রতি বছর কত হাজার বাঁশ। আর বাঁশ কি সব এখান থেকে আনা হয় না দূর থেকে আনা হয়? দূর থেকে আসে। এত বাঁশ তো একসাথে আনা হয় না, সব আস্তে আস্তে আনা হয়। আর এখন তাও আনুমানিক কতজন লেবার কাজ করছে? 20 থেকে 25 জন। আর পরবর্তীকালে বাড়তে পারে তো আরো অনেক বাড়বে, মানে 50-এর উপরেও চলে যেতে পারে। আর এখন একটু স্লো কাজ হচ্ছে, আর পুজোর আগে আগে হয়তো কাজটা বেশি হবে। এমনকি টাইম নিয়ে কাজ হবে, তারপরে বর্ষা বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টির জন্য কাজটা আরো দ্রুত করতে হতে পারে। আচ্ছা, এবছর আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটি সম্পূর্ণ গোলাকৃতি হতে চলেছে। তাই এবছর কি শুধু বাঁশের ব্যবহার হবে, পাশাপাশি কি আরো কিছু ব্যবহার তো হতে চলেছে? এখানে এটা তো অন্যবার তো মন্দিরে টাওয়ার হয় তো, এবারে ওই আপনার এই প্যাগোডা একটি গোল আকৃতির হয়ে মাথাটা হলো দেখেছি সরু টাইপের হয়, ওই ময়মনসিংহের যে হোয়াইট হাউস প্যাগোডা, হ্যাঁ প্যাগোডা বলা হয়, ওটি হতে চলছে। আচ্ছা, এবছর কি আমরা হাইট দেখতে পারবো? প্রতি বছর তো হাইট তো প্রচুর। আচ্ছা, আমরা ফটোতে কিন্তু দেখেছি ইন্টারনেটে, ওটা বেশি একটা হাইট মনে হলো না দেখে। তাই হাইটটা এখানে তুলে ধরা হবে, তাই তো? 150 ফুট, মানে প্রতি বছরই এমন চমক থাকে এখানে। কম হলে তো কমিটিও, হ্যাঁ, ছবিতে উঠবে না, মানুষের আকর্ষণ ওই হাইটের জন্যই প্রতি বছর। আর লাইটিং এ তো এবার সব ফুটিয়ে তোলা হবে, সাদা যেহেতু হচ্ছে, নতুন ধরনের লাইট আসবে, প্যান্ডেলটা মানে সম্পূর্ণ খেলাবে, মানে সাদা লাইটটাকে ফুটিয়ে তোলা হবে, সাদা থিমটিকে। আচ্ছা, আর এই কাজের ব্যাপারে যদি আমরা জিজ্ঞাসা করি, প্রতিদিন আপনারা কি সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছেন নাকি? হ্যাঁ, আমরা প্রতিদিন সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ করছি। প্রতিদিন, মানে একটা দিনও বন্ধ যাচ্ছে না কাজ? আচ্ছা, আর আমরা যদি বলি, এখন তো দেখতে পাচ্ছি এইসব সমস্ত জায়গা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই
কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো কি টিন দিয়ে কি কমিটির থেকে বলা হয় যে ঘিরে দেওয়ার জন্য বা কিছু? কমিটির থেকে বলে দেওয়া, যার জন্য বাইরের গরুতে আচ্ছা বা মানুষ কেউ এসে অত্যাচার না করে, যার জন্য ঘিরে দিয়ে আমাদের মানে আমরা নিঃস্বাধীনভাবে কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসতে যায় কাজ দেখার জন্য, তা তারা কি আসতে পারে এই কাজটা দেখার জন্য? একটা আকর্ষণ থাকে না, মানুষ পুজো আসছে, পুজো আসছে, ইউটিউবের থেকে যারা আসে, হ্যাঁ সাংবাদিক যারা আসে, তারাই ভিতরে ঢুকে দেখতে পারে। আর বাইরের থেকে যতটা হ্যাঁ বাইরের থেকে যতটা। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে, আমরা সম্পূর্ণ উপরের কাজটা কতদিনের মধ্যে দেখতে পাবো? মানে মোটামুটি একটা গঠন চলে আসবে? মহালয়ার 1 মাস আগের থেকে মোটামুটি দেখতে পাচ্ছি। মহালয়ার 1 মাস আগের থেকে মোটামুটি একটি গঠন চলে আসবে। আর এই ছাউনির কাজটা কি 1 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো? না, এই ত্রিপল ছাউনিটা 1 সপ্তাহের মধ্যে হবে। ত্রিপল ছাউনিটা 1 সপ্তাহের মধ্যে, আর তারপরে সামনের যে কাজগুলি হবে, তাই তো? আচ্ছা, বাটামের কাজ শুরু হবে। তারপরে আবার বাটামের কাজ শুরু হবে, তারপর পিলাই হবে, আর সবার লাস্টে ফোম ইউজ হবে। ফাইবারের কাজ, ফাইবারের কাজ হবে। এবার ফোমের ইউজ হয়, ফোমও ইউজ হয়। ফোম টোম খুব একটা বেশি হবে না, পাকাটির কাজ হতে পারে। পাকাটিরও কাজ হতে পারে। পাকাটি, কট